নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ। আজ 1 জুলাই। আজ ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসক, শিক্ষাবিদ, স্বাধীনতা সংগ্রামী, দক্ষ প্রশাসক এবং পশ্চিমবঙ্গের রূপকার তথা ভারতরত্ন ডাক্তার বিধানচন্দ্র রায় জন্মদিন এবং একই সঙ্গে তার তিরোধান দিবসও। জন্ম বিহারের পাটনা জেলাতে হলেও জীবনের সিংহভাগ তিনি কাটান এই বাংলাতে। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতি বছর আজকের দিনেই ভারত জুড়ে পালন করা হয় ন্যাশনাল ডক্টরস ডে। তাই আজ আমি আপনাদের সামনে তুলে ধরব তার কলকাতার বসত বাড়িটি। এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। তো দেখতে থাকুন। তো বন্ধুরা, কলকাতার একদম মিডিলে চাঁদনি চক মেট্রোর 3 নম্বর গেট দিয়ে বেরিয়ে আমাদের যেতে হবে ডান দিকে। এই যে ডান দিকে দেখছেন, এই দিকেই যেতে হবে। আর বাঁ দিকে হলো সেন্ট্রাল অ্যাভিনিউর মুখ। এটা হলো গণেশচন্দ্র অ্যাভিনিউ। রাস্তাটার নাম বলে রাখছি, গণেশচন্দ্র অ্যাভিনিউ। আর এই হলো চাঁদনি চক মেট্রো 3 নম্বর গেট, যেখান থেকে বেরোতে হবে আমাদের। এখান থেকে বেরিয়ে ডান দিকে এবার যাব আমরা বিধানচন্দ্র রায়ের বাড়ি দেখতে। তো চলুন যাওয়া যাক, বাড়িটা দেখে আসি। 1 জুলাই ডক্টরস ডে। তো যে মানুষটার জন্য আজকে ডক্টরস ডে পালন হয় তার বাড়ি আজকে আমরা এসেছি, তার বাড়ি দেখব। তিনি হলেন ডক্টর বিধানচন্দ্র রায়। তো চলো তার বাড়ি দেখাচ্ছি। এখন আমরা আছি চাঁদনি চক মেট্রো স্টেশন থেকে বেরিয়ে গুগলে 36 নির্মলচন্দ্র স্ট্রিট মেরে এখন আমরা যাচ্ছি বিধানচন্দ্র রায়ের বাড়ি দেখতে, যেটি বর্তমানে একটি হাসপাতালে রূপায়িত হয়েছে। চলো এখন যাই। এখন আছি, এই রাস্তাটা হলো গণেশচন্দ্র অ্যাভিনিউ। এখান থেকেই এখন আমরা যাব সামনের দিকে। এদিক থেকে আমরা এলাম, এটা হলো চাঁদনি চক। এদিকে হলো কলেজ স্ট্রিট। এটা হলো চাঁদনি চক যাওয়ার গণেশচন্দ্র অ্যাভিনিউ রাস্তা। আর এটা হলো চার মাথার মুখ। এখন আমরা যাব এইদিকে। এটা হলো লেনিন সরণি বা ধর্মতলা যাবার রাস্তা। তো চলো দেখি, সামনে গিয়ে দেখাচ্ছি। এই হলো সেই বাড়ি। আজ যেহেতু ওনার জন্মদিন, সেই উপলক্ষে অবশ্যই জানিও। দেখা হবে পরের ব্লগে। আজকের মতো এখানেই টাটা। আর আজকে সবাইকে জানাই ডক্টরস ডে শুভেচ্ছা। এখানেই এন্ড করলাম।